अचीवर्स, क्योंकि अचीवर्स का नाम या तो अचीवर्स का जो लिस्ट है, क्योंकि ये थमने का ही नहीं है, इसका रीजन एक है क्योंकि दहाड़ लगाना। सबसे पहले जो दिल में थम लिया वही आपका होगा। चलिए मैं आज क्योंकि कुछ चीज बताने वाला हूं और वो चीज को आप ध्यान से सुनिए, क्योंकि किसी की जो उद्देश्य, मैं थोड़ा सा मैं इसलिए बोलूंगा, चलिए क्योंकि मैक्सिमम बंगाली বেঙ্গল में ही है तो আমি বাংলাতেই কথা বলার চেষ্টা করছি। আমি একটাই কথা বলবো, শুধু দুর্গাপুর মিশন আর্মি একাডেমি শুধু ট্রেনিং পারপাসের জন্যই নয়, কারণ হচ্ছে তার খুব সুন্দর একটা তালিম, তার সাথে সাথে তার ডিসিপ্লিন, পাংচুয়ালিটি অ্যান্ড ডেডিকেশন, যে এটাকে ফলো করে সেই কিন্তু তার নিজের উদ্দেশ্য হচ্ছে তার সঠিক জায়গাতে পৌঁছাবার এমনই একটা, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই না, কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট জিনিসই আজকে কিংবা ভবিষ্যতে কিন্তু একটা বড় কোনো জিনিসে পরিবর্তন হয়। এর আগেও আমি তোমাকে বলেছি, কারণ হচ্ছে অ্যাচিভার্সের লিস্ট দুর্গাপুর মিশন আর্মির থেকে কখনোই কম নয়, কারণ হচ্ছে আমরা 100% দেওয়ারই রেজাল্ট চেষ্টা করি। তার মধ্যে থেকে এমন একজন ম্যাম যিনি নিজের কঠোর পরিশ্রমের দ্বারা যা আজকে উনি সিআরপিএফ এ জয়েন করতে যাচ্ছেন, এবং সিআরপিএফ এর যে কিউআর গুলো আছে সেগুলোকে পুরো ফুলফিল করার পর উনি কিন্তু নিজের আগে যে টার্গেট ছিল সেই টার্গেট পর্যন্ত উনি পৌঁছে গেছেন। তো সেরকমই প্রথম যখন এসেছিলেন তখন বলেছিলেন স্যার আমি কি দৌড়াতে পারবো, কিন্তু না, তার কঠোর পরিশ্রমের মাধ্যম থেকেই উনি কিন্তু সেই জিনিসটা করতে পেরেছেন। এমনই একজনের নাম আজকে কেউ বলবে যে সে কে, তা আমি সেই জন্য অপেক্ষা করতে বলবো না। তো ম্যাম, রিয়া ম্যাম, আপনি আমাদের সামনে আসুন এবং দেখে নিন। থ্যাংক ইউ। তো ম্যাম আছেন যিনি কঠোর পরিশ্রম করার পর আজকে দেখতেই পাচ্ছেন, কারণ হচ্ছে ওনার স্পোর্টস অ্যাক্টিভিটিস, কারণ আমাদের এই দুর্গাপুর মিশন আর্মি একাডেমির ব্যানারের মধ্যেও কিন্তু ওনার নাম বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন যে উনি কঠোর পরিশ্রম করে কিন্তু সেই জায়গাতে পৌঁছেছেন। এবং এখানে কঠোর পরিশ্রমের মাধ্যম হচ্ছে একটাই, যেখান থেকে প্রতিটি রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তারপর থেকে যদি তোমার বাঁচার ইচ্ছা হয় তবেই কিন্তু তুমি বাঁচতে পারবে। কারণ হচ্ছে সতেজ হাওয়ার মধ্যে অক্সিজেন নেওয়াটা বাঁচা নয়, অক্সিজেনের মানেই হচ্ছে জীবনের সাকসেস। যেদিন তুমি জীবনের সাকসেস হবে সেদিন তাই। সেরকমই একজন যে ইনি তার নিজের কঠোর পরিশ্রমের মাধ্যম থেকে আজকে এখানে পৌঁছেছেন। তো আমাদের দুর্গাপুর মিশন আর্মি একাডেমির তরফ থেকে যে আমার একটা ছোট্ট যেটা আমাদের রীতি রেওয়াজ আছে, সেই রীতি রেওয়াজের মাধ্যম থেকে আমাদের একটা ট্র্যাডিশনাল যেটা হচ্ছে আমরা আমাদের দুর্গাপুর মিশন আর্মি একাডেমির তরফ থেকে আমরা অ্যাচিভার্সের সেই লিস্টটা আর তার সাথে সাথে আমাদের সেই মুভমেন্টটা দেওয়ার চেষ্টা করব এবং আপনি নেওয়ার চেষ্টা করুন। আসুন জলদি आ जाओ। তো আজ আমি ম্যামকে আমার মানে দুর্গাপুর মিশন আর্মির তরফ থেকে যে অ্যাচিভার্সের যে মুভমেন্টটা আজ আমি ওনাকে দিলাম, এবং গ্রেট মানে কনগ্রাচুলেশন, আপনার জীবনে আপনি অনেক সাকসেস হন আর আপনি আপনার সেই জায়গা পর্যন্ত পৌঁছান যেখান থেকে না মানে আরো বেশি উন্নতি হোক, সেটাই আমরা চাই। তো সো দ্যাট থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কিছু কথা বলবেন, ম্যাম কিছু কথা আপনি অবশ্যই বলুন, যে আজকে এতগুলো ছেলে বসে আছে, তো সেটা আপনার একটা কথার মাধ্যম থেকেই তার একটা মোটিভেশন হয়। সেটা আমি এটাই বলতে চাই যে দুর্গাপুর মিশন আর্মি একাডেমিতে আমি আসার পরে স্যার যে মাহাতো স্যার আছে আরপি স্যার, তো রামপ্রকাশ মাহাতো স্যার, খুব মানে ওনার জন্যই আজকে মানে বলতে পারি রানিং টানিং তখন পারতাম না। তারপর থেকে স্যারকে মানে আমি নিজে মানে ক্লিয়ার ছিলাম না যে আমি আদৌ পাস করব কি না, তো স্যার বললো যে না পারবে তুমি। তারপর যাই হোক আমি আজকে মানে স্যারের জন্যই এখানে একাডেমিতে আসার পরে এখানে একাডেমিতে ভর্তি হওয়ার পর মানে খুব স্ট্রং ভাবতাম নিজেকে। তো যাই হোক আজকে সেটা সবই পাস করেছি, যেটা স্যারকে ওই জন্য থ্যাংক ইউ। এই জন্য আমি মানে আর্মি মিশন একাডেমির তরফ থেকে স্যারের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, সেটা যদি স্যার নেয় তো খুব ভালো। চলো, সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে ম্যাম আমাকে মানে আমাদের একাডেমিকে যে একটা প্রেজেন্ট করছে, যেটা হচ্ছে ওনার তরফ থেকে আজকে ম্যাম আমাদের হাতে তুলে দিচ্ছেন, এবং পার্টিকুলারলি আজকে আমি দেখতে পাচ্ছি যে ম্যামের হাত থেকেই নেব অবশ্যই। হ্যাঁ,
এটা তো আমি আজকে দেখতেই পাচ্ছেন ম্যাম যে দুর্গাপুর মিশন আর্মি একাডেমি যাই হোক আমাকে উনি প্রেজেন্ট করলেন, আমি এটাকে খুব নিজের আন্তরিকতার সাথে আমি কিন্তু এটাকে গ্রহণ করছি এবং তার জন্য ম্যামকে অশেষ ধন্যবাদ। আরেকটা ছোট স্যার ছিল। আচ্ছা আচ্ছা চলুন স্যার, আপনি নিয়ে এসেছেন, চলুন আসুন 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 চলুন। হ্যাঁ তো যাই হোক আজকে এই মিষ্টির প্যাকেটটাও ম্যাম আমাকে, এবং তার সাথে সাথে খুব সুন্দর যে ম্যাম দেখুন আজকে আমি ম্যামের একটাই কথা বলবো যে আজকে ম্যামের ব্যাপারে এত কেন বলছি, ম্যামের ব্যাপারে বলার মধ্যে আজকে এই ছোট্ট এই যে ছোট্ট নয়, গিফট সবসময় বড়ই হয়, এই গিফটটা আজকে ম্যাম আমাকে আমার তরফ থেকে কিন্তু আপনাকে বলতে এটা বাধ্য হচ্ছি যে ম্যামের একটা মেয়ে আছে, আজকে সেই যে তার পরিকল্পনা আজকে ম্যাম দেখুন আজকে অনেকেই বলে আমরা কি করব, আজকে মোটিভেশনাল হিসাবে বলতে গেলে আজকে ওনার মেয়ে যে ক্লাস 6 কিংবা 7 পড়ে এবং সেখান থেকে নিজের জীবনযাত্রাকে শুরু করে এবং নিজেকে সিআরপিএফ এর মধ্যে এনরোলমেন্ট করা, এটা কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আর সেই ছোট্ট মেয়ে যে ম্যামের তরফ থেকে তার মায়ের যে একটা কঠোর পরিশ্রম, আর সেই পরিশ্রমের মাধ্যম থেকে আজকে এটা আমি ম্যাম নয়, ম্যাম আমাকে বলেছিল যে এটা আমার মেয়ের লেখা এবং খুব সুন্দরভাবে মেয়ে মানে ম্যামের যে মেয়ে উনি লিখেছেন এখানে যে এ গ্রেট থ্যাঙ্কস টু ইউ and you helping out the motivating me in my dark situation। মানে কথাটার মধ্যে অনেক মূল্যবান জিনিস লুকিয়ে আছে, এটা ম্যামের মেয়ের তরফ থেকে আমাকে এটা পাওয়া এবং আমাদের এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের দুর্গাপুর মিশন আর্মি একাডেমি থেকে এবং আমার পরিবারকে, যাই হোক আমাদের পরিবারের জন্য যাই হোক একটা মিষ্টির প্যাকেট ম্যামের তরফ থেকে, খুব সুন্দর। নেক্সট এখানে ওস্তাদ একটা নয়, পরিকল্পিত হিসাবে আমি এটা বলতে চাই না, আজকে আমি আরো একজন অতিথিকে আমি এখানে ডেকে নিতে চাই, যে ম্যামেরই যাকে বলে মানে ম্যামের যে ম্যামের হাজবেন্ডের বড়দার যে মিসেস, উনিও আজকে ওনাকেও নিয়ে এসছেন যে চলুন আমাদের একাডেমিটা প্রথমে দেখুন। তো উনিও খুব মানে প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষভাবে খুব মানে উৎসাহ ছিল যে আমরা দেখতে যাব। তো আজকে দুর্গাপুর মিশন আর্মি একাডেমি করেটা কি, তো আজকে বিভিন্ন এই যে আজকে ছেলেরা এতগুলো যে ছেলে বসে আছে, তো সেই ছেলেদের দিকেও যদি একটু ক্যামেরাম্যান একটু লিস্ট যদি দেখো, তো মানে ফরওয়ার্ডেড এতগুলো ছেলে আজকে বসে আছে, তারাও কিন্তু আজকে খুব সুন্দরভাবে তারা দেখে নিতে পারে যে আজকে অ্যাচিভমেন্ট কোথা থেকে আসে। একটা খুব কঠোর পরিশ্রম, কিন্তু আজকে একটা বাড়িতে নিজের মেয়ে আছে, সেই মেয়েকে সামলে এবং মেয়ে খুব ট্যালেন্ট, তাকে একটা জায়গায় পৌঁছানো, নিজেকে প্র্যাকটিস করা, নিজেকে তার জন্য প্রিপারেশন করা একটা বিশাল হার্ড। কিন্তু আজকে কিন্তু ওনার মনোবলকে দেখে আমি কিন্তু সত্যি বলছি ম্যামকে একটা গ্রেট স্যালুটস আমি দিতে পারি, আর দিতে গিয়ে আমার প্রয়োজন আছে এবং এই যুব সমাজের কাছে একটা মেসেজ আছে, যে সেই যুব সমাজের কাছে মেসেজ একটাই, যে তোমরা কেন করতে পারো না, যদি এত বড় একটা চ্যালেঞ্জ যদি একটা মহিলা হয়ে নিতে পারে, তো তোমরা একটা পুরুষ মানুষ তোমরাও নিতে পারো। আজকে আরো একটা মেয়ে আমার কাছে মানে আসছে, এসে প্র্যাকটিস করে এবং সিচুয়েশন এমনই, আমি কিন্তু এখানে ছেলের ভিড়টা বেশি। ম্যাম যখন এসেছিল আমাকে কি আপনি ট্রেনিং এ নেবেন, আমি বলেছিলাম আপনি পারবেন, প্রথম রকম আমি বলেছিলাম পারবেন, বলেছিলাম স্যার আমি পারবো, আপনি শুধু আমাকে গাইডলাইন দিন। কিন্তু আজকে সেই গাইডলাইনকে ফলো করে কিন্তু ম্যান অ্যাচিভমেন্ট করেছেন, কিন্তু তার পেছনেও কেউ না কেউ একটা ব্যক্তি আছে যে সবসময় পেছন দিক থেকে তাকে হেল্প করেছে, সেই হেল্পিং হ্যান্ডের মধ্যে থেকে আমি ওনাকেই বলবো, কারণ হচ্ছে স্টেজে আসতে যেটা হচ্ছে ওনার নিজেরই প্লিজ কাম অন দ্য স্টেজ। তো ওনার যাকেও আমি বলবো যে কিরকম ভাবে ইনি নিজের মানে এটা আগে নিয়ে এসছেন, দুটো আপনি কিছু কথা আপনি অবশ্যই বলুন। আমার দেওয়া 7 দিনের জ্বরে এক্সপায়ার হয়ে যায়, তারপর থেকে ও আমার কাছেই থাকে, বাচ্চাটা মানুষ হয়। কিন্তু তারপর থেকে ও তো বলেছিল আর কোনোদিন আমি বিয়ে শাদী করবো না, কারণ ওদের লাভ ম্যারেজ ছিল। তারপরে বলেছিল দিদি আমি জয়েন করবো, আর ইয়েতে আমার সিআরপিএফে জয়েন করবো। তারপর থেকে অভিযান শুরু হয়, সেই 7 বছর আগে থেকে ওর অভিযান চলছে, এতদিনের অভিযান শেষ হয়েছে। তার মধ্যে থেকে স্যারের মতো আমাদের স্যারের মতো সুবর্ণ ও একটা ভালো কোচিং পেয়েছিল,
যেই কোচিং স্যার ওনাকে অনেক এনকারেজ করেছে, না তুমি পারবে না কেন, পারবে, অবশ্যই পারবে। ঘরেও আমি বলতাম পারবি না কেন, যে কাজ আমি করতে পারি, আমার আমার দেওয়ারের যেগুলো পুরা স্বপ্ন, সেই স্বপ্ন তোকে এই কাজ করেই তোকে সেই স্বপ্নটাকে বাস্তবিত করতে হবে, তোর মেয়েকে মানুষ করতে হবে, তোকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এই এই আশা ওকে আমি চিরকাল পিছন থেকে দিয়েছি। ও সামনে বলেছে দিদিভাই পারবো না, আমি না পারবি না কেন, পারবি, পারতেই হবে তোকে। এইভাবে ও নিজের একাডেমি স্যারের জন্যই অবশ্যই নিজের চেষ্টাও প্রচুর ছিল, চেষ্টাও প্রচুর করেছে, এবং নিজের এই স্যারের মানে কনফিডেন্সের জন্য, গাইডলাইনের জন্য ও আজকে এই দিনটাও অ্যাচিভ করেছে। থ্যাংক ইউ। আমি একটাই বলবো, কারণ হচ্ছে একার দ্বারা কোনোদিন কোনো কিছু করা যায় না। আমি তোমরা সবসময় জানো যে একার দ্বারা কোনোদিন কোনো কিছু করা যায় না, যার জন্য আরো একটা কিছু হেল্পিং হ্যান্ড থাকে। সেরকমই আজকে আমার ইনস্টিটিউটে আমার স্টুডেন্ট যার নাম হচ্ছে রাহুল কুমার রয়, তিনিও কিন্তু ম্যামকে যখন আমি আসতে পারিনি সেরকম পদ্ধতিতে, মানে সেরকম সময়ে মানে দুপুরবেলাতে ম্যাম বলছে আমি দৌড়াবো, একটা ইনস্ট্রাক্টর হওয়া দরকার আছে, সেই সময়ে সেই অবসর সময়ে এসেও কিন্তু আমাদের, যাকে বলি আমরা ছোট ওস্তাদ নামে পরিচিত রাহুল কুমার রায়, ওনার জন্য ম্যাম কিছু নিয়ে আসছেন এবং উনি কিন্তু দেবেন। এবং আমি চাই ওই মানে জিনিসটা দুজনেরই হাত থেকে রাহুল যেন নেন এবং ওনাদেরকে শুনুন। না, দুজনে মিলে খুব সুন্দর ভাবে। ভেরি গুড। এর মধ্যে লেখা আছে আর্মি মিশন একাডেমি বেস্ট ট্রেনার এন্ড রাহুল দা। ভেরি গুড। আজকে রাহুল দা মানে হচ্ছে, বুঝতেই পারছো, রাহুল দা মানে সম্পর্ক, মানে আজ মানে উনি কিন্তু তার মানে বোন হয়ে গেলেন এবং রাহুল দা কিন্তু তার ভাই। আমরা এইভাবেই কিন্তু একে অপরকে সাহায্য করার চেষ্টা করি এবং আমার খুব ভালো লাগলো ম্যামের এই অক্লান্ত, মানে এই যে আমাদেরকে এই যে দেনা, আজকে আমাদেরকে কি নেব, আমরা কি পাবো, কিছুই না, জাস্ট এই একটা সম্পর্কের তাগিদ। আর তার সাথে সাথে এই যে মিষ্টির প্যাকেটটা আমাদের ছোট ওস্তাদের জন্য একটা জোরদার হাত। তো যাই হোক, তোমরা দেখলে এরকম ভাবে অ্যাচিভার্স, মানে আমি এই অ্যাচিভারটা নিয়ে আসার পেছনে তোমাদের একটাই কারণ, যে তোমরা মেহনত করো। কারণ হচ্ছে যতক্ষণ না তোমরা কঠোর পরিশ্রম করবে, সেই কঠোর পরিশ্রমের একটা জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবে না। তাহলে আমাদের জানো, আমাদের যেটা রীতি রিওয়াজ, সেই রীতি রিওয়াজ হিসাবে ম্যামেরই নিয়ে আসা মিষ্টি, যেগুলো আমাদের ছেলেদের কাছে আজকে, যাই হোক, ম্যামের তরফ থেকে আজকে বাকি সব ছেলেদেরকে মিষ্টি দেওয়া হচ্ছে এবং সেটা আমরা আজকে অবশ্যই খুব আনন্দপূর্বক সাথে, এবং তার সাথে সাথে ম্যামকে অশেষ ধন্যবাদ, সেটা থেকে আমি আজকে এখানে শেষ করছি। জয় হিন্দ এন্ড সত্যমেব জয়তে। থ্যাংক ইউ এন্ড হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।